হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। ঘড়িতে এখন প্রায় বাজে 9:30। ঘুম থেকে উঠে আজকে লেট, মানে উঠতে আজকে লেট হয়ে গেছে বলে তাই ভাবলাম আজকে ফ্রেশ হয়েই আর চা খাবো না, একেবারে সকালের জলখাবারটা খেয়ে নিই। তো কালকের কিছুটা চিকেন ছিল, গ্রেভিটা শুকিয়ে গেছে বলে আমি আরেকটু গরম জল করে ফুটিয়ে নিলাম, আর তার সাথে ডিম শুদ্ধ দিয়েছিলাম, সেটাও নিয়ে নিলাম। যাক, সকালের খাবারও খাওয়া হলো আর প্রোটিনও খাওয়া হলো। আর এদিকে ভাই এসছে, আমাদের বাড়িতে পকাই ছিল, সে আর এখন নেই। তো পকাইয়ের মতনই দেখতে একটা বিড়াল, কেউ হয়তো পোস্ট করেছে, সেটাই দেখাতে এসেছিল। খুব মিষ্টি। আর আমাদের পকাই তো কী বলবো, মানে সব দিক থেকে মানে আমাদের একটা প্রাণ ছিল। ও যখন চলে গেল না, তখন আমরা বাড়ির সবাই ডিপ্রেশনে চলে গেছিলাম। তো যাই হোক, এখনও কষ্ট হচ্ছে সে কথা বলতে গিয়ে। আর দেখো, কথায় কথায় চলে এলাম সকালের জলখাবার নিয়ে। তো তার কারণটা আমি তোমাদেরকে বলি। কারণ হচ্ছে আজকে রয়েছে আইবুড়ো ভাত। ওই জন্যেই সকাল সকাল খেয়ে নিলাম। এরপর বেলা করে খেলে পরে না আমি ওখানে গিয়ে কিছুই খেতে পারবো না। আর কোথায় যাচ্ছি আইবুড়ো ভাত খেতে, সেটাও নাই, পরেই শেয়ার করছি তোমাদের সাথে। চলো আগে সকালের জলখাবারটা খেয়ে নিই, পরে আসছি। সেই যে সকালে জলখাবার খাওয়ার সময় দেখা হয়েছিল, তারপরে আর আসেনি, কারণ আমি একটু ব্যস্তই ছিলাম। তোমাদেরকে বললাম যে আইবুড়ো ভাত খেতে যাব। তো আমি আর মা বেরিয়ে পড়েছি একদম রেডি সেডি হয়ে। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে চুড়িদার কেন পরেছি, না, ব্যাগে ওই যে ব্যাগ দেখতে পাচ্ছ, মা একটু নেমেছিল ওদের জন্য লেস নেওয়ার জন্যে, ওই ব্যাগের মধ্যেই সমস্ত জামাকাপড় রয়েছে। চলে এলাম মামি আর কাকির বাড়িতে। দুজনেই একসাথে আজকে আইবুড়ো ভাত দেবে বলেছিল, আলাদা আলাদাভাবে দেবে, কিন্তু আমি না করেছিলাম। তার কারণ এত না খেয়ে উঠতে পারছি না, মানে এরপর খাবার দেখলে ভীষণভাবে গা গোলাচ্ছে। ওই কারণেই যতটুকু পাচ্ছি সবাইকে চেষ্টা করছি যে অল্প রান্না করার জন্যে, এটাই বলেছি। তো অনেক ছোটোবেলার এদের সাথে পরিচয়। আর মামির যে ছেলে, সে একজন রবীন্দ্রভারতীর টপার। সব জায়গায় গিয়েই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই সমস্তই প্রাইজ নিয়ে আসতে থাকে। যাক, তোমাদের সাথে আরও অনেক কিছু কাজ। কাকুর বাড়িতে আইবুড়ো ভাত খেতে চলে এসেছি। ওদিকে রান্নাবান্না এখনও চলছে, দেখতেই পেলে। আর তার সাথে এখানে পেয়ে গেছি গরম গরম চা আর বিস্কুট। এই চাটা হচ্ছে সবথেকে বড় এনার্জি। ওগুলো তো হচ্ছেই, যেহেতু আজকে আইবুড়ো ভাত দিচ্ছে। তো এই যে চা আর বিস্কুট। তো চলো, আর কি কি হচ্ছে না হচ্ছে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, পরে আসছি। কেমন? এক কাপ চা খেয়েই রেডি হয়ে নিলাম, আর ওদিকে রান্নাবান্না এখনও চলছে। তো চলো, একদম কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আসছি। এই দেখো, কথায় কথায় রেডি হয়ে বসে পড়েছি, আশীর্বাদ পর্ব চলছে। আর এই দিদা বলছিল না আমি বিধবা, আমি সবার ফার্স্টে দেবো না, কিন্তু আমি এইসব একদমই মানি না। তার কারণ বড়দের আশীর্বাদটা খুব জরুরি। তো সেই ক্ষেত্রেই সবাই একে একে দেখো আশীর্বাদ করে নিচ্ছে। তো আশীর্বাদটা সবার আগে, তাই না? আমি মনে করি কে আর কি এই সমস্ত কিছু আমার কথা একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখো কত কিছু সাজিয়ে দিয়েছে, আমি তো শুধু ভাবছি কীভাবে খাবো, সেটাই আর কি চিন্তার বিষয়। আর এই দেখো, মামি একটা শাড়ি দিয়েছে খুব সুন্দর, পেছনে রাখলাম শাড়িটা। আর তারপরেই এই কাকিও একটা শাড়ি দিয়েছে, মানে কাকি আর কাকু একসাথেই একটা শাড়ি দিয়েছে। তো ওখানেই রাখা আছে প্লেটে। তো যাই হোক, এখানে আড্ডা চলছিল আর কি। আশীর্বাদ করতে বলেছে, আর মাথার মধ্যে এরকমভাবে ফুল ছেটাচ্ছে, এটাই আর কি। তো চলো, কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও। আর তো বেশি দিন নেই, দিন তো চলেই এলো আর কি। আর আইবুড়ো ভাত মানেই নানান রকম রান্না, নানান রকম সব কিছু ভাজাভুজি। তো দেখো কত কিছু সাজিয়ে দিয়েছে, ওটাই ভাবনার বিষয় যে কীভাবে খাবো না খাবো। আমি তো এত বাড়ি মোটামুটি আজকে নিয়ে 13 বাড়ি, বুঝতেই পারছো আমার অবস্থা কতটা কাহিল। তো কেমন লাগলো অবশ্যই জানিও কেমন। তো চলো, আইবুড়ো ভাত শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। ওই যে টোটোয় উঠে গেছে, এই যে কাকিমা, অন্ধকারে আলোতে দেখা যাচ্ছে না। সম্পাদি টাটা। তুষার টাটা। তুষার লজ্জা পেয়ে গেছে। ও আমি টাটা টাটা টাটা। আর ভিডিও করতে হবে না, থাক বাবা, ভিডিও হয়েছে। ওটো মা, ওটো। চললাম চললাম, টাটা। আমার কথাই রইলো। এখন দিদার বাড়িতে যাচ্ছি টুকটুকি করে। বেশি দূর নয়, এই 5 মিনিট, 5 মিনিটও লাগে না, দিয়ে নিচ্ছি। বাউ 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 বাউ, বাউ 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 বাউ। চলো 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 চলো। গায়ে উঠে ওটা আটকান, গায়ে উঠবে না কেউ, গায়ে উঠবে না, গায়ে।
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন তোমার হচ্ছে আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম, দেখতেই পেলে। তো ওখান থেকে আইবুড়ো ভাত খেয়ে দিদার বাড়িতে চলে এসেছি। এই যে দিদা এখন চা করছে, দিদাকে নিমন্ত্রণ করা হলো। আর মা আরও আদার্স জায়গায় গিয়েছে। এখানে রয়েছে আমার দিদাদের বাড়ি সব, মানে মায়ের পিসি মানে আমার দিদাই হবে। তো দিদাদের বাড়িতে গিয়েছে, তো সেখানে নিমন্ত্রণ করে আসছে। তা মা বললো আমি চা খাবো না, মানে মোটামুটি সবার বাড়িতেই চা খেয়েছে। আর এখানে দিদা আর আমি মিলে চা খাবো। ওই যে দিদা, ও দিদা, দিদা দুধ চা করছে, ওই যে দুধ চা করছে, দুধ চা। ঠিক আছে চলো, আমি আর দিদা চা খাই। সন্ধ্যাবেলা তো অনেক সময় দেখো আমি, মা আর কাকিমা চা খাই বাড়িতে। আর আজকে আমি দিদা মিলে চা খাবো সন্ধ্যাবেলা। তো চলো পরে আসছি, দিদা চা করে নিয়ে আসো, তারপরে দিদাকে আজকে দুধ চা করতে বলেছি। চা হয়ে গেছে, চলো আসো। তোমরা তো দেখতেই পাও যে বাড়িতে থাকলে পরে আমি, মা, কাকিমা একসাথেই চা খাই। তোমাদেরকে বলি আজকের ব্লগটা একটু অন্যরকম। দিদার সাথে বসে গেছি সন্ধ্যের চাটা খেতে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো মা কোথায় গেল। মা গিয়েছে সমস্ত নিমন্ত্রণগুলো সারতে। এই দায়িত্বগুলো তো অবশ্যই মানে মা নিয়ে নিয়েছে। তো যাই হোক, মাকে তো একটু রেস্টে দিতে হবে এরপর, নাহলে মা ভীষণ অসুস্থ হয়ে যাবে। মা আজকেই বলছিল ভীষণ পায়ে যন্ত্রণা করছিল। তো স্বাভাবিক, এত দৌড়াদৌড়ি ঝাপাঝাপি চলছে, পায়ে যন্ত্রণা তো হবেই, তাই না? তো দিদার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। একদম হাই রোড ধরেই টোটো করে যাচ্ছি বাড়িতে। ভাবছিলাম ট্রেনে যাব, কিন্তু ট্রেনটা মিস হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আর বেশিক্ষণ ওয়েট করলাম না, 1 ঘন্টা পর ট্রেন। তো বাড়ি চলে এলাম। হ্যালো এভরিওয়ান, চলে এলাম বাড়িতে। বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আর আলু সিদ্ধ, আর এখানে ডিম সিদ্ধ। তো হচ্ছে আমি বসাইনি, বাবাই বসিয়েছে। আর মা ওদিকে গিয়েছে মামাকে দেখতে, মামা হসপিটালে ভর্তি। গিয়ে তোমাদেরকে বললাম যে দিদার সাথে দেখা হয়েছে, ডগিগুলোকে দেখালাম। তো মামা ভিডিও কলে দেখলো, দেখা তো মামা কথা বলার পর বাড়িতে চলে এসেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এই যেখানে ভাতটা হচ্ছে, হোক হোক, একটু টাইম লাগবে ভাতটা হতে। তো ততক্ষণে বিছানাটা করে নিই, ভীষণ টায়ার্ড, ভালোই লাগছে না। আর মা আসলে পরে একসাথেই খেয়ে নেবো। ডিম সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত। দুপুরবেলা ওই রিচ খাবার খাওয়া হয়েছে, মানে আইবুড়ো ভাত দিয়েছিল, তোমাদেরকে বললাম আর কি। তো চলো ওইদিকে বিছানাটা তাড়াতাড়ি করে নিই, পরে আসছি কেমন। ওদিকে মা গিয়েছে একটু কাকিমার বাড়িতে দরকারে। তা আমি ভাবলাম চলো বিছানাটা করে নিই। ওদিকে তো ভাতটা হচ্ছে আর কি, ডিম সিদ্ধও হচ্ছে। তো বসে থেকে লাভ নেই, বিছানাটা করে নিই। শরীর ভীষণ টায়ার্ড, মানে পড়বো কি মরবো এরকম একটা অবস্থা। তো দুপুরবেলা কত রিচ খাবার খেয়েছি। তো রাতে ভাবলাম একটু সিদ্ধ ভাত করে নিই। তো সিদ্ধ ভাতটা বাবাই বসিয়ে দিয়েছে, বাবাকে ফোনে বলে দিয়েছিলাম আসার আগে। কিন্তু যাই হোক, বাবা যখন বসিয়েছে আমি নাই নামিয়েই দেবো, এটাই বললাম বাবাকে। তো যাক, ওদিকে ডিম সিদ্ধটা হতে হতে ভাতটাও হয়ে যাবে। আর দেখো মশারি টাঙাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা, কোন মাথা কোথায়, মানে ভাঁজ করার পর গুলিয়ে যায় ভীষণভাবে। তো ওটাই আর কি, আবার যখন মশারিটা খুলি তখন মনে পড়ে যায় যে এই মাথাটা এইদিকে। তো তা মাকে বললাম চলো আজকে একসাথেই খাওয়া দাওয়া করবো, অনেক দিন তোমার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করি না। তো মা বললো ঠিক আছে, তুই আগে বিছানাটা সুন্দর করে নে, তারপরে নাই করবি। আর আমাদের বিস্কুট ওদিকে ঘুমানোর জন্য ভীষণভাবে পাগল হয়ে গেছে, ঘুমাবেই ঘুমাবে। ও নিচে বসে আছে পাপোশে। ওই দেখো ওইদিকে বিছানাটা করে একদম মায়ের আর আমার ভাতটা বেড়ে নিয়েছি। ভাই বললো আমি এখন আর খাবো না, ও কী যেন খেয়েছে বাইরে থেকে, বললো খেয়ে এসেছে। তো সেই ক্ষেত্রে যদি খিদে পায়, ওই জন্য ডিম সিদ্ধ আলু সিদ্ধ সমস্ত কিছুই রাখা আছে। আর আমি আজকে না একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর আমার এই আলু সিদ্ধের মধ্যে একটু শুকনো লঙ্কা খেলে বেশ ভালোই লাগে। তো চলো আমি আর মা খাওয়া দাওয়া করি, আর ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।